চোখ জাজালো আলোকসজ্জা ও লাইন দিয়ে ঠাকুর দেখা, তাও নাকি আবার বাগদেবীর আরাধনায়। এটাও কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। এই সত্যিকে বাস্তবে রূপায়িত করতে হলে আপনাকে আসতেই হবে হুগলি জেলার মগরাতে। এখানে এই সরস্বতী পুজোয় বড় বড় প্যান্ডেলকে দেখার জন্য কিভাবে আসবেন বিস্তারিত দেওয়া রয়েছে ভিডিওটিতে। হাওড়া স্টেশন থেকে বর্ধমান বা মেমারিগামী যে কোনো ট্রেনে করে নেমে যান মগরা স্টেশনে। মগরা স্টেশনে নেমে যেদিকে 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই পূর্ব দিকে প্রচুর পুজো প্যান্ডেল দেখতে পাবেন। এখানে প্রথমেই আমি দেখতে পেলাম কোলা অগ্রদূত সংঘের যে পূজা মণ্ডপ, তাদের এবছরের থিম ছিল গুজরাটের নারায়ণ মন্দির। প্রথমে এই মন্দিরে ধীরে ধীরে লাইন দিয়ে ঠাকুর দেখলাম। কোলা অগ্রদূত সংঘের পুজো প্যান্ডেল দেখা কমপ্লিট হলে আপনি ওই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যান। সামনে এগিয়ে গিয়ে রেল লাইন ক্রস করে সামনের দিকেই পাবেন কোলা সিটির আমরা সবাই ক্লাবের পূজা প্যান্ডেল। কোলা সিটির আমরা সবাই ক্লাবের পূজা প্যান্ডেলের এবছরের নিবেদন ছিল ফিরিয়ে দাও সেই অরণ্য। পৃথিবীর বুকে যে হারে অরণ্য কমে যাচ্ছে, এই অরণ্য কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্য প্রাণীরাও পৃথিবী থেকে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে। এই বন্য প্রাণীর সংরক্ষণ কীভাবে করবে সমস্ত থিমের মাধ্যমে তারা তুলে ধরেছেন। এখানে যে ঠাকুরটি রয়েছে, ঠাকুরের যে মডেলগুলো রয়েছে, প্রত্যেকটি মডেলই কিন্তু চলমান। অসাধারণ একটি পূজা মণ্ডপ। এই মণ্ডপের প্রত্যেকটি ঠাকুরই চলমান। এই পূজা মণ্ডপটি দেখা হয়ে গেলে আপনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন। সামনে গেলেই বাম হাতে আপনি জিটি রোডের কাছাকাছি দেখতে পাবেন চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের পুজোর প্যান্ডেল। প্যান্ডেলটির বাইরের দিকে রয়েছে দুটো হাতের স্ট্যাচু করা। এই স্ট্যাচু দেখে হয়তো ভেবেছিলাম ভেতরে প্রবেশ করব না, কিন্তু ভেতরে প্রবেশ করে দেখলাম প্যান্ডেলটির ভেতরে অসাধারণ কারুকার্য রয়েছে। শিল্পীদের হাতের নিখুঁত কারুকার্য এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলেই দেখা যায়। চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের এই প্যান্ডেলটি দেখার পরে এই প্যান্ডেলটি থেকে 5 মিটার সামনে গেলে বাম হাতের একটি সরু গলি রাস্তা, সেই রাস্তা ধারে উঠে যান সেই শেরশাহের তৈরি জিটি রোডে, অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে। এই রোডে উঠে সামনের দিকে এগিয়ে যান। সামনে এগিয়ে গেলে পৌঁছে যাবেন মগরা বাজার এর ব্রিজের উপরে। ব্রিজটি ক্রস করে বাম হাতে যে রাস্তাটি পাবেন সেই রাস্তায় পুজো দেখার জন্য প্রবেশ করুন। আমি পৌঁছে গেলাম মগরা ব্রিজের উপরে। সেই ব্রিজের থেকে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম। ব্রিজটি পেরিয়ে বাম হাতে প্রবেশ করেই প্রথমেই পেলাম নতুন গ্রাম নেতাজির সংঘের পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটিও আরেকটি অপূর্ব একটি পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটিতে শিল্পীদের হাতের নিখুঁত কারুকার্য দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কারুকার্য শিল্পীরা করতে পারেন। বাইরে থেকে পূজা মণ্ডপটি দেখার পর আমি ধীরে ধীরে
পূজা মণ্ডপটির ভেতরে প্রবেশ করলাম। এই পূজা মণ্ডপটির ভেতরে বাইরের থেকেও ভেতরের দিকে রয়েছে নিখুঁত কারুকার্য। শিল্পীদের হাতের সেই নিখুঁত কারুকার্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই নেতাজি সংঘের পূজা মণ্ডপের ভেতরে। নতুন গ্রাম নেতাজি সংঘের পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে এগিয়ে চলুন সামনের দিকে। একটু গেলেই আপনি বাম হাতে একটি আশ্চর্যজনক পূজা মণ্ডপ দেখতে পাবেন। এই পূজা মণ্ডপটিতে মনে হয় রাত্রের বেলায় একটি ভৌতিক একটি ঘটনা এখানে তুলে ধরেছেন। এখানে প্রবেশ করলে মনে হয় যে ভিতরে কিছু একটি ভৌতিক ব্যাপার রয়েছে। আমি ধীরে ধীরে সেই মণ্ডপটিতে প্রবেশ করলাম। এই মণ্ডপটিতে প্রবেশ করার পর ভিতরে ঠাকুর দর্শন করলাম। এই পূজা মণ্ডপটি দেখা হয়ে গেলে ওই রাস্তা ধরে পুনরায় পিছন দিকে ফিরে আসুন। এসে দেখুন নতুন গ্রাম সন্তান সংঘের পূজা প্যান্ডেল। এই প্যান্ডেলটিতে মূল আকর্ষণ রয়েছে যে যেহেতু আমাদের বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে, ফলে এই বনাঞ্চল ধ্বংস হওয়ার পাশাপাশি বন্য প্রাণী ও বিভিন্ন প্রজাতির পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই পাখিদের সংরক্ষণের জন্য কিছু বার্তা এখানে এই পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছেন। এই পূজা মণ্ডপটিতে তুলে ধরা হয়েছে যে বিভিন্ন প্রজাতির পাখির জন্য পাখিরালয় থাকলেও তাতে নামমাত্র কিছু পাখি রয়েছে। এই পাখিদের সংরক্ষণের জন্য নির্দিষ্ট কোনো চার দেয়ালের প্রয়োজন হয় না। পাখিদের সংরক্ষণ করতে হলে প্রয়োজন বনাঞ্চল। এই বনাঞ্চলকেই রক্ষা করার দায়িত্ব নিতে হবে। এই বার্তাটি এখানে তারা দিয়েছেন এই পুজো প্যান্ডেলের মাধ্যমে। এই পূজা মণ্ডপটি দর্শন হয়ে গেলে ওই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে চলুন এবং দেখতে পাবেন সোনালী সংঘের পূজা মণ্ডপ। এই মণ্ডপটিতে বিভিন্ন আলোকসজ্জা ব্যবহার করা হয়েছে। এই সোনালী সংঘের পূজা মণ্ডপ দেখার পর একটু সামনে এগোলেই বাম দিকে দেখতে পাবেন একটি গলি। সেই গলিতে প্রবেশ করুন। সেখানেই রয়েছে কিশোর সংঘের পূজা মণ্ডপ। মণ্ডপটি খুব একটি বড় নয়, কিন্তু মণ্ডপটির ভেতরে কারুকার্য দুরন্ত। মণ্ডপটির প্রবেশের প্রথমেই রয়েছে একটি তিমি মাছ এবং এই তিমি মাছটির পেছনে রয়েছে ছোট্ট একটি কৃত্রিম জলাশয়। এই জলাশয়টিতে বিভিন্ন প্রজাতির মাছ এখানে সংরক্ষণ করে রেখেছেন। মাছগুলো যে জল দিয়েছিল জলাশয়টিতে, সেই জলাশয়টি স্বচ্ছ জল ছিল এবং মাছগুলো বেশ সেই জলের ভিতরে সাঁতার কাটছিল
অসাধারণ একটি পূজা মণ্ডপ দেখতে পাবেন। এই পূজা মণ্ডপটি দেখা হয়ে গেলে ওই রাস্তা ধরে সামনে এগোলেই পাবেন অভিযান সংঘর পূজা মণ্ডপ। এই অভিযান সংঘের পূজা মণ্ডপের এবছরের নিবেদন মনীষী বিদ্যাসাগর মহাশয়ের সেই বর্ণপরিচয়। সেই বর্ণপরিচয়ের অক্ষর দিয়েই তৈরি হয়েছে গোটা মণ্ডপটি। মণ্ডপটির ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলাম এবং চারদিকের এই সুন্দর দৃশ্যটি উপভোগ করলাম। অভিযান সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন হয়ে গেলে আপনি এগিয়ে চলুন ওই রাস্তা ধরেই সামনের দিকে এগোলেই দেখতে পাবেন বিশাল উঁচু আলোকসজ্জা। যেহেতু দিনের বেলায় পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছিলাম, তাই আলোকসজ্জাগুলো আপনাদের দেখাতে পারলাম না। একটু সামনে এগোলেই রাস্তার ডান দিকে দেখতে পাবেন বিবেকানন্দ সংঘের পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটিতে বিশেষ আকর্ষণ হলো বাবুই পাখিরা পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এই বাবুই পাখিরা কিভাবে গাছে বাসা তৈরি করে থাকে তার একটি নিদর্শন এখানে এই পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিবেকানন্দ সংঘ পূজা মণ্ডপ পরিদর্শনের পর ওই রাস্তা ধরে সোজা চলে আসুন সেই পুনরায় জিটি রোডে, অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে। এই রোডে এসেই বাম হাতে পড়বে সংঘশ্রী ক্লাবের এবছরের নিবেদন সেই কেদারনাথ ধাম। তারা এই পূজা মণ্ডপে কেদারনাথ ধামের আদলে তারা এই পূজা মণ্ডপটি তৈরি করেছেন। পূজা মণ্ডপটি দেখার শেষে ওই জিটি রোড ধরে আপনি হাঁটতে থাকবেন আর বাম হাতে
অসংখ্য পূজা প্যান্ডেল দেখতে পাবেন। সামনে এগোলেই অগ্নিবীণা ক্লাবের পূজা মণ্ডপটি এখানে আপনি দেখতে পাবেন। এই পূজা মণ্ডপটি একদম জিটি রোডের বাম হাতে। রোডে দাঁড়ালে আপনি এই পূজা মণ্ডপটি পরিদর্শন করতে পারবেন। মগরা এই সরস্বতী পুজোর পূজা মণ্ডপগুলি দেখতে গেলে আপনি ট্রেন ব্যতীত আপনি এই জিটি রোড ধরেও মগরা ব্রিজের কাছে নেমে গিয়ে সেখান থেকেও চারদিক ঘুরে এই সরস্বতী পূজার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে পারেন। অগ্নিবীণা সংঘের পূজা মণ্ডপ পরিদর্শনের পর আরেকটু সামনে এগিয়ে গেলে বাম হাতে আরেকটি পূজা মণ্ডপ আপনি দেখতে পাবেন। এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে ইসরোর আদলে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই সংস্থার যে বিভিন্ন স্যাটেলাইট পাঠানো হয় সেই স্যাটেলাইটের আদলে একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। পূজা মণ্ডপটির ভেতরে প্রবেশ করলে দেখা যায় যে বিভিন্ন যে পুরনো জায়গায় যে জীবগুলো যে বিভিন্ন ঘাস এবং অ্যাগারিকাস জন্মায় তার কিছু বা ব্যাঙের ছাতা যেটা আমরা বলি সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এখানকার যে ঠাকুরটি তৈরি করা হয়েছে দেখলে মনে হয় বড় একটি কম্পিউটারের স্ক্রিনে ঠাকুরটি ভেসে উঠেছে। পূজা মণ্ডপটি দেখার পর ওই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই পাবেন রবীন্দ্র সংঘের পূজা মণ্ডপ। এই রবীন্দ্র সংঘের পূজা মণ্ডপটি অসাধারণ। এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে কাঁচ দিয়ে। এই পূজা মণ্ডপটির ভিতরে প্রবেশ করলে আরও আশ্চর্য একটি জিনিস দেখতে পাবেন। এই পূজা মণ্ডপটির ভেতরে যে ঝাড়বাতিটি রয়েছে তা বিশাল বড় আকৃতির এবং বিভিন্ন রঙের বাল্ব দিয়ে এই ঝাড়বাতিটি তৈরি করা হয়েছে। ভেতরে যতটা স্পেস রয়েছে তার বেশিরভাগ জায়গাটি উপরেই এই ঝাড়বাতিটি দখল করে রয়েছে। রবীন্দ্র সংঘের এই সুন্দর পূজা মণ্ডপটি পরিদর্শনের পর ওই সোজা রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে চলুন। সামনে এগোলেই সেই মগরার বাজারের ব্রিজটি ক্রস করে বাম হাতে প্রবেশ করুন জাগরণী সংঘের পূজা মণ্ডপ দেখার জন্য। আমি ধীরে ধীরে এই জাগরণী সংঘের পূজা মণ্ডপে দেখার জন্য প্রবেশ করলাম। এই জাগরণী সংঘের পূজা মণ্ডপটি পরিদর্শন করতে হলে এই জিটি রোড থেকে আপনাকে প্রায় 500 মিটার ভেতরে প্রবেশ করতে হবে এবং এই প্রবেশ করার পরে এই রাস্তার বাম দিকেই একটি মাঠের মধ্যেই বেশ সুন্দর একটি বড় প্যান্ডেল দেখতে পাবেন। এটিই হলো এই জাগরণী সংঘের পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে প্রবেশ করার পর এর ভেতরে যে ঠাকুরটি রয়েছে তাও বেশ সুন্দর। আমি ধীরে ধীরে এই পুজো মণ্ডপটির বাম দিক থেকে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে রাখা সেই মা সরস্বতী ঠাকুর দর্শন করলাম। দর্শন করে আবার ডান দিক থেকে বেরিয়ে সেই পুনরায় সেই রাস্তায় চলে এলাম।
জাগরণী সংঘের এই সুন্দর পূজা মণ্ডপটি পরিদর্শন করার পর পুনরায় রাস্তায় এসে এগিয়ে এলাম আরেকটি পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য। এরপর চলে এলাম বারঘাটি বন্ধুমহল ক্লাবের পূজা মণ্ডপটি পরিদর্শনের জন্য। এখানেও বেশ সুন্দর একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। পূজা মণ্ডপটির ভেতরের কারুকার্য খুব সুন্দর ছিল। বারঘাটি বন্ধুমহল ক্লাবের পূজা মণ্ডপটি পরিদর্শনের পর ওই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে গেলে 3 রাস্তার মোড়ে একটি পূজা মণ্ডপ দেখতে পাবেন, ডায়মন্ড জুবিলি ফুটবল ক্লাবের পূজা মণ্ডপটি। এই ডায়মন্ড জুবিলি ফুটবল ক্লাবের যে পূজা মণ্ডপটি রয়েছে সেখানে বিশাল বড় মাঠ রয়েছে। সে মাঠে আপনারা মেলা বসছে, কিছুটা সময় মেলায় অতিবাহিত করতে পারেন। এই ক্লাবটির যে পূজা মণ্ডপটি, এই পূজা মণ্ডপটি ছিল অসাধারণ একটি পূজা মণ্ডপ। এখানে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি মৌমাছি মৌচাকের উপরে বসে আছে তার আদলে। ভিতরে প্রবেশ করলে আরও একটি সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন। মৌমাছিরা মৌচাকে মধু সংগ্রহ করে জমিয়ে রাখে, তার সুন্দর একটি দৃশ্য এখানে দেখতে পাবেন। এবং ভেতরের যে সাউন্ড সিস্টেম তা ছিল আরও অসাধারণ। এই পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনি বেরিয়ে সেখান থেকে টোটো ধরে আবার স্টেশনে পৌঁছে যেতে পারেন। এই মগরায় এই পূজা ব্যতীত মগরাতে আরও অনেক পূজা মণ্ডপ রয়েছে। আপনি চাইলে এই মগরাতে ঘুরে ঘুরে আরও অনেক পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের সমস্ত দর্শকদের আবার সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।